আমি আসলাম ঘুরতে আর এখন যাচ্ছি মন্দিরে। সো মন্দিরে যেতে দেখো অনেক ভিড়, আর এইদিকে হচ্ছে নাচ। সো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর নাচ হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি, আর আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যা করবো তাই তোমাদের আজকে দেখাবো। তো তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর গাইস এত গরম গাইস, মানে পাঞ্জাবে পড়া সম্ভব হচ্ছে না। কুইলা তো রাখছি, পরে যদি আমরা বার হয়ে তাহলে মানে পড়বো। সো এত গরম গাইস, গরমের মধ্যে দেখে যে মানে কিতা পড়তাম, একটু কিছু পড়বার আগে গাই মেটাই। আর আজকে দুর্গাপূজার অষ্টমী দিন। সো আজকে মানে কোথাও ঘুরতে যাইনি, বাড়িতেই বসেছিলাম। আর এখন রাত্রিবেলা এখন মন্দিরের মধ্যে এসেছি, আমাদের বাড়ির সামনের মন্দিরে। সো সেখানে অনেক নৃত্য হচ্ছে, নাচ হচ্ছে। সো এটা দেখার জন্য মানে এসেছি। সো তোমরা দেখতে পাচ্ছ হালকা পাতলা একটু ভিডিও করেছি, আর সেখানে অনেক মানুষ ছিল আর অনেক আনন্দ হয়েছে। The next day. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের দয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। আর আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে নবমীর দিন, আমি এখন মন্দিরে যাচ্ছি। সো মন্দিরে গিয়ে প্রসাদ খাবো, পুজো তো করিনি। সো এখন যাচ্ছি, এখন প্রায় কয়েকটা বাজে, 2টা বাজে গাইস। তো এখন গিয়ে প্রসাদ খাবো। তো তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো যাই, সামনে আমাদের মন্দির। যাচ্ছি। আর এখানে এসেছে এমপি। সো তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ এসেছে। সো ওই যে সামনে দেখতে পাচ্ছেন বসে আছে এমপি। সো মন্দিরের মধ্যে এসেছে, সো মন্দিরটা দেখার জন্য। আর আমি এখন যাচ্ছি ঘুরতে। সো এখন প্রায় 7টা বাজে। সো রাতের বেলা তো দেখতে পাচ্ছ রাতের ভিউটা। আর আমি এখন ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ির সামনে, আরও অনেক মন্দির আছে। সো এইগুলা দেখার জন্য যাচ্ছি। তো তোমরা ধরে ধরে ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর এসেই দেখছি সো এখানে অনেক আলতি হচ্ছে, মেয়েরা আলতি দিচ্ছে। আর অনেক এনজয় হয়েছে। সো এই ব্লগটা যেহেতু অনেক আগের, সো বয়সটা দিচ্ছে অনেক আগে মানে পরে। সো তোমরা দেখতে থাকো। সো আমরা এত সময় গেছিলাম, পলাশ গেছিলাম, জনতা গেছিলাম। তো এইগুলা ঘুরিয়ে এখন আইছে আবার আমাদের স্থানে। এখন হাওড়া বিলাস আইছি যাওয়ার পথে, একটু হাওড়া বিলাসের একটু ছবি টবি উঠলাম। আর এখন যে আমাদের বাড়ির সামনে আরো অনেক পূজা হয়, সো এইগুলাতে জন্য তো তোমরা সাথে দেখো, আশা করছি ভালো লাগবে। আর দেখো অনেক এখন আরতি হইব, মানে নাচিব, নৃত্য হইব, এইগুলো হইব। তো তোমরা দেখাই আমি যতটুকু পারি। তো তোমরা সাথে দেখো। তো আজকে তো শেষ দিন নবমী। তো কালকে তো দশমী গাইজ, কালকে তো পূজা শেষ হয়ে যাইব। তো আজকেই মানে কষ্ট লাগছে আজকে থেকে। কালকে শেষ, আবার 1 বছর পর আবার আইব গাইজ এই পূজা। হইতে চাই গাইজ 3টা দিন। Five minutes later. The next day. আর আজকে দশমীর দিন। সো অনেক কষ্ট হচ্ছে। তো দুর্গাপূজার শেষ দিন আজকে। তো আজকে দশমীর দিন। আর এখন মন্দির থেকে মূর্তি এখন বের করে এনেছি। সো আমরা সবাই মিলে এখন মন্দির থেকে মূর্তি বের করে এনেছি। এখন তো বিসর্জন দেওয়ার পালা। সো আবার 1 বছর পর দেখা হবে, অনেক কষ্ট হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে এখন নৌকা দিয়ে নৌকার মধ্যে তুলছি, তো পানির মধ্যে বিসর্জন দেওয়া হবে। আর এখন সেই মূর্তিটা নিয়ে এখন একটু অন্য জায়গায় যাব, একটু ঘুরবো। তো ঘুরে নদীর মধ্যে মূর্তিটা বিসর্জন দিব। তো দেখতে পাচ্ছ অনেক মানুষ আর অনেক কষ্ট হচ্ছে। তো 1 বছর পর পুজোটা এলো, আবার বলতে বলতে শেষ হয়ে গেল। এখন মূর্তিটা নৌকার মধ্যে তুললাম। তো এখন নৌকা দিয়ে ঘুরবো। তো মূর্তিটাকে নিয়ে তারপর বিসর্জন দেওয়া হবে।